নমস্কার বন্ধুরা, ব্লগস বাই রেশমি চ্যানেলে আমাদের আরও একবার স্বাগত। দিনটা ছিল 15ই ডিসেম্বর। আমি আর মা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম। যখন বেরিয়েছিলাম তখন আমাদের বাসটা প্রায় ফাঁকাই বলতে পারো। তারপরে বাস ছুটে চললো। যাওয়ার পথে কিছু ক্লিপ আমি নিয়েছি ফোনে, সেটাই তোমরা দেখছো। এরপরে দক্ষিণেশ্বর মন্দিরে আমরা চলে এলাম। দেখো, দক্ষিণেশ্বর রানী রাসমণির মন্দির, গেট নাম্বার 12 থেকে উঠে যাচ্ছি। এই এসকেলেটার থেকে উঠে গেলাম। তো তারপরেই এই যে এই যে জায়গাটা, এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এই যে হাঁটা পথটা, উড়ালপুলটা, এটা এতটাই বেশি বড় ছিল, আমার মায়ের হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। যেহেতু আমার মায়ের পায়ে ব্যথা ছিল, তাই এইখানটা হাঁটতে খুব সমস্যা হচ্ছিল। দেখো, হালকা হালকা রোদও উঠেছিল তখন। রোদে কুয়াশায় দিনটা বেশ মোটামুটি ভালোই ছিল। তা এখানে সারি সারি অনেক ডালির দোকান বসেছিল, কিন্তু আমরা এখান থেকে প্রসাদ নিইনি। আমরা নিয়েছিলাম একদম দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের থেকে। দেখো, আমাদের উড়ালপুলটা হাঁটা শেষ, এরপরেই চলে এলাম আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে। এটা হচ্ছে প্রধান গেট। এরপরেই ভিতরে চলে গেলাম। তো বেশ কিছুটা হাঁটা রাস্তা ছিল। আমার মায়ের পায়ে একটু ব্যথা লাগছিল। তারপরে চলে এলাম এখানে। আমরা ব্যাগ, ফোন আর জুতো জমা দিলাম। আমি ভেতরের বিশেষ ক্লিপ নিতে পারিনি দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে, যেহেতু হচ্ছে ওখানে আমার ফোন জমা দিতে হয়েছিল। ফোন ভিতরে অ্যালাউ নেই মন্দিরের ভিতরে, তাই আমি বাইরে থেকে যেটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ওই যে দেখো মন্দিরের চূড়াটা, এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা, যেখানে ফোন অ্যালাউ ছিল, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার পর ফোন অ্যালাউ নেই। তাই এরপরেই চলে এলাম আমরা। পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো ইতিমধ্যে। আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। ঘাটে দেখো কত মানুষ বসা ছিল। ওদিক থেকে ব্রিজ চলে গেছে। তারপরে চলে এলাম, আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা। এইটা হচ্ছে ঠিক ফুড প্লাজার পাশেই একটা পুকুর মতন আছে। এই জায়গাটাতে বসতে আমার খুব ভালো লাগে, যে ফ্যামিলির সাথে গেলে বেশ কিছুটা সময় এখানে কাটানো যায়। আমি আর মা যেহেতু দিনের বেলা গেছিলাম, সেজন্য বেশিক্ষণ সময় আমরা এখানে থাকতে পারিনি। আমাদের একটু বাড়ি ফেরার তাড়া ছিল, তাই জন্য চলে আসতে হয়েছে। তো ফুড প্লাজায় গেছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। এই চলে গেলাম আমরা স্টেশনে। স্টেশন থেকে ট্রেন 8 ঘন্টা লেট ছিল, তো আমরা অনেকটা টাইম বসেছিলাম এখানে। এরপরে ট্রেন ধরে আমরা চলে গেলাম দমদম স্টেশনে। সেখান থেকে